নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সকালে উঠে প্রথমেই এই যে হাজব্যান্ড কুলেখাড়ার শাক এনেছিল, তো কিছুটা শুকিয়েও গেছে। এটাই প্রথমে রস করে নেব। আমার একটু যেহেতু রক্তের প্রবলেম আছে, ওই জন্য মাঝে মধ্যেই খাই। আর আজকে অন্য কিছু নেই, তো ওই জন্য ডিম আলু সিদ্ধ করে দিয়েছি মেয়ের জন্যে। আর এদিকে টিফিনের জন্য বানাবো পাস্তা। আজকে গাজরটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ক্যাপসিকাম, বিনস, অল্প একটু ফুলকপি দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ওর পাস্তাটা করে দিচ্ছি আজকে। আর এই যে এখন মেয়ের খেতে দিয়ে দিয়েছি, এই করতেই আজকে 10টা বেজে গেছে। খাওয়ার পরে আমি মেয়ের এই টিফিনটা রেডি করে দিচ্ছি। টিফিন দেওয়া হয়ে গেছে, আর আমার জন্য বেসনের চিলা বানিয়েছিলাম, মেয়ে খাচ্ছে। তো তা মেয়ে খেতে খেতে শেষে বলে যে মা আজকে ছুটি কিনা দেখি। তো সব কিছু কমপ্লিট, তারপরে দেখছে যে মেয়ে স্কুল ছুটি। তো আর কি করা যাবে, মেয়ে ওদিকে পড়তে বসেছে আর আমি এদিকে পালং শাক এনেছিলাম। তো একটা ভিডিওতে আমি দেখছিলাম যে পালং শাক কীভাবে খেতে হয়, তো দেখলাম পালং শাক ভালোভাবে সিদ্ধ করে ফুটিয়ে নিয়ে সেটাকে ফেলে দিয়ে তারপর তরকারিটা দিতে হয়। তোমরা যদি পালং শাক খাও এরকমভাবেই খাবে। তো আগে জানতাম যে সবজি সিদ্ধ করা জল বা ফেলতে নেই, ওতে ভিটামিন রয়েছে বা অনেক পুষ্টি, কিন্তু এখন ডাক্তারেরা বলছে যে কিছুটা জল ফেলে দিয়ে তারপরে সেই সবজিটা খাও, কারণ এত পরিমাণে বিষ মেশানো হয়, সেটা আমাদের শরীরে গেলে ক্ষতিকর হবে। আর আমি ঝোল বসিয়ে দিয়েছিলাম, তারপরে সবজি ছিল, তারপরে হাজব্যান্ড মাছ এনেছে আজকে। তো তাড়াতাড়ি করার জন্য আমি এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে নিম পাতা আর হচ্ছে আলু সিদ্ধ একটু মেয়ের জন্য ছিল, ওটাই হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড খাচ্ছে, আমাদের একটু খাওয়ার দেরি আছে। আর এই যে সিরামিকের এই যে এইগুলো দেখো কাপগুলো, এটা কিসের আমি বলবো না, পরে বলবো। এর মধ্যেই আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো হচ্ছে কি ঢেলে রেখে দিচ্ছি। ওই প্লাস্টিকের এগুলো না, কৌটোগুলো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি এর মধ্যে কৌটোগুলো ঢেলে রেখে দিলাম। আর রবিবার দিন কিছুটাই গোটা মশলা এনেছিলাম আমরা। গোটা মশলা আমাদের বেশি লাগে কেন বলো তো, আমরা হচ্ছে কি একটু ভিজিয়ে খাই সকালবেলা, দেখেছো তোমরা। মেথি বলো, মৌরি বলো, এই সমস্ত জিনিস ভিজিয়ে আমরা খাই। আর এই দেখো হলুদ ঢালতে ঢালতে কী অবস্থা, সব পড়ে গেছে। এগুলো পরিষ্কার করে নিচ্ছি।